আজকে প্রসাদ মাখিয়ে খাওয়াচ্ছে তার বোনের ছেলেকে আমাদের মাসি। আর এই খাওয়ানোটা দেখে আমার খুব মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার কথা। আমাদের মা মাসিরা কিন্তু এভাবেই মাখিয়ে মাখিয়ে খাওয়াতো। আর এই কথাটা মনে পড়ার পরে না খুব কষ্ট লাগছিল। আজ মাও নেই, আর মাসির কথা আর কি বলবো। তো যাই হোক বন্ধুরা, এই আজকে গেছিলাম আমার দেবরের বাড়িতে। তার বাড়িতে বিপদনাশিনী পূজা ছিল। এদিকে আবার পুটুর পরীক্ষাও ছিল। তো আমি ভাবলাম হয়তোবা যেতে পারবো কি পারবো না। আর ভগবানকে বলছিলাম ভগবান যেন যেতে পারি। তো হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে পুটুকে তো স্কুল থেকে আনতে যাব, তো এই ফাঁকে আমি পুটুকে স্কুল থেকে নিয়ে এসে ওদের বাড়ি থেকে ঘুরে আসতে পারি। তো সেটাই ভাবলাম। তো চলেও গেলাম, বাসায় আর আসি নাই, ওখান থেকে একবারে চলে গেছিলাম আমার দেবরের বাসাতে। তো যে দেখি এদিকে আমাদের কাকির শাশুড়ি রান্না বসায় দিয়েছে, আর এই যে হাতে সাহায্য করতেছে তার বোন মানে আমাদের মাসি। আর এই যে তাদের বিটার বউ, সে তো খুব ব্যস্ত পূজা নিয়ে, যেহেতু সে পূজায় উপাস আছে। আর পূজার আয়োজন সেই করেছে। আর আমাদের মাসি সব জায়গায় কিন্তু সে কাজে ব্যস্ত। সে একবার রান্নাঘরে, একবার পূজার ঘরে দৌড়াদৌড়ি করে। আসলে আমাদের মাসি কিন্তু অনেক কাজ করতে পারে। তো এদিকে আমি আবার চলে আসলাম বারান্দায়। এসে দেখি বাইরের সাইডটা না এত সুন্দর, আশেপাশে না অনেক গাছও দেখা যাচ্ছিল। তো সেটাও আবার একটু ভিডিও করে নিলাম। আর এদিকে কিন্তু পূজাও শেষ হয়ে গেছে। এখন ওরা যাবে নদীতে ভাসাতে। তো আমরাও বসেছিলাম, তো ওরা গেল, তো আমরা ভাবলাম যে একটু বসি, ওরা আসলে প্রসাদ নেব। আসলে এই প্রসাদ নেওয়ার নিয়ম হচ্ছে হাতে সবাই এই প্রসাদগুলো দেওয়ার পরে জোকার দিতে হয়। তো এটার পরেই প্রসাদগুলো সবাই মুখে দেয়। তো আমরাও অপেক্ষা করতেছিলাম, ওরা আসলে আমাদের হাতে প্রসাদটা হাতে দিল, তারপরে সিঁদুর পরানো শুরু করলো। তো আগে আমাদের যা আর কি সেই সবারে সিঁদুর পরালো, তারপরে কিন্তু আমরা ওকে সিঁদুর পরাইছিলাম। তো এই সিঁদুর পরানোর পরে আমরা কিন্তু সবাই মিলে জোকার দিছিলাম। জোকার দিতে হয় আসলে, এটার হচ্ছে দেখা গেল ৫ জন ৭ জন ৩ জন নিয়ে এই পূজাটা আর কি সম্পন্ন করতে হয়। আর সেটাই হয়ে গেল আজকে। তো খুব ভালো লাগলো। আসলে আমি কিন্তু আজকে ভাবি নাই যে রান্না বান্না করতে হবে না। আর সেটা কিন্তু আমার আজকে রান্নাটা করতেও হয় নাই। একবারে আমরা সবাই ওখান থেকে প্রসাদ খেয়ে এসেছিলাম। আর তোমাদের দাদার জন্য আমি ওখান থেকে প্রসাদটা নিয়ে আইছিলাম। এটাই দুপুরের খাওয়ান ছিল। তবে আমাদের কাকিমার হাতের প্রসাদ কিন্তু অনেক মজা হয়েছিল। আমাদের পুটু তো খুব প্রশংসা করতেছিল। আসলে খিচুড়ি তো আমারও পছন্দ, আবার আমার ছেলেদেরও। আর এদিকে দেখো আমার দেবরের আর একটা দেবর আর কি, তার ছেলেকে নিয়ে সবাই কত মজা করছিল। এটা কিন্তু অর্ণবের কিছুটা ছোটবেলার মতো লাগে। তো এই তো খুব মজা করে সময়টা কাটলো। তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে বন্ধুরা, ভালো থেকো, টাটা।